অনেকদিন পর বাজার থেকে সমুদ্রের এই জাটকা মাছগুলো কিনে নিয়ে আসছিল আজকে। এগুলো সাইজে ছোট হলেও এই মাছগুলো আমার কাছে খেতে অনেকটা ইলিশ মাছের মতোই লাগে। মাছগুলো ভুনা খেতে অথবা ভাজি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর এদিক দিয়ে তো মাছগুলো কেটে কুটে একেবারে মশলা বেটে টেটে রেডি করে নিয়ে চলে আসছি রান্না করার জন্য। ভুনা করার জন্য শিলপাটায় আজকে সব মশলাপাতি আমি ভালো মতো বেটে নিয়েছি। আর শিলপাতায় মশলা বেটে রান্না করলে আমার কাছে সেই তরকারি খেতে অনেকটা বেশি মজা লাগে। মাছগুলোর গায়ে আগে থেকে হলুদ লবণ মেখে আমি মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। এখন সেই তেলের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি সেই বেটে রাখা মশলাগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আজকে মাছ ভুনার ভিতর একটু গোল গোল করে আলুও দিব। আর আলু দিলে মাছ ভুনার ভিতর খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, তাই তোই দিয়েছিলাম। আর আলুগুলো এই মশলার সাথে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে হলুদ আর লবণ একে একে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। হলুদ দেওয়া মাত্রই আমি এখানে পরিমাণ মতো একটু পানিও দিয়ে দিয়েছি। আর পানি দেওয়া মাত্রই এই মশলাগুলোর সাথে আলুগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তরকারিতে মশলা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। আর এদিক দিয়ে তো মশলা কষানো মাত্রই আমি এখানে তরকারিতে ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম। আর ঝোলের পানি দেওয়া মাত্রই এখানে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছিলাম একে একে। যার থেকে যতবারই এই মাছগুলো কিনে আনে ততবারই মামার বাবা বলে প্রত্যেকবারই এরকম ভাবে ভুনা করে দিতে। আর তার নাকি এই ভুনাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমার কাছে তো অনেকটা বেশি মজা লাগে। আর এদিক দিয়ে তো কথা বলতে বলতে মাছ রান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। মাছ রান্নার পরে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। আর কালারটা যতটা বেশি সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছিল। এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।